আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে দেখাবো যমুনা নদীর বর্তমান অবস্থা। এটা বর্তমান যমুনা নদীর বর্তমান অবস্থা, আজকের অবস্থা। আমি মেন রাস্তা থেকে ওই মেন রাস্তা, এটা মেন রাস্তা, ওই গাছের পরে মেন রাস্তা। আমি প্রায় প্রায় 1 কিলোর মতো আমি ভিতরে অবস্থান করছি, মানে মেন রাস্তা থেকে এই চরের ভিতরে। মানে এখানে এগুলো নদী, কিন্তু এগুলো নদী। এখানে অবস্থান করছি। এখানে দেখতেছেন সব শুকনা আর শুকনা, সব বালু আর বালু, বালু আর বালু। এটা টোটাল শুকনা মৌসুম, টোটাল শুকনা, টোটাল শুকনা। এখন দেখেন মানুষের লক্ষ লক্ষ বিঘা জমি এই নদী গ্রাস করে খেয়ে আছে। মানুষের হাজার হাজার সম্পত্তি, হাজার হাজার বিঘা, মানুষ আজকে নিঃস্ব। কেন নিঃস্ব? এই নদী, এই নদী মানুষের সয় সম্বল সব কিছু ধ্বংস করে দিয়েছে। মানুষ আজকে মানুষের প্রত্যেকটা লোকের 10 বিঘা জমি অনায়াসে আছে, অনায়াসে ছিল, কিন্তু মানুষ আজকে সয় সম্বলহীন। কেন? কারণ সমস্ত কিছু এই এই নদীকে, নদী রাক্ষসী ভূমিকায় অবস্থান করছে। এর সাথেই যুদ্ধ করে, এর সাথেই মেনে চলে মানুষের বসবাস। আমাদের জমির এই যমুনা নদীর তীরবর্তী যারা অবস্থান করে, প্রত্যেকটা লোকের 8-10 বিঘা জমি এই রাক্ষসী নদীর বুকে অবস্থান করছে। যারা আজকে নিঃস্ব, যারা আজকে জমির অভাবে ফসল ফলাতে পারে না, যারা আজকে জমির অভাবে আজকে অদূর দূর দূর প্রবাসে চলে গেছে শুধু কর্মের জন্য, অথচ নিজের সয় সম্বল সব নদীর কাছে, নদী খেয়ে বসে আছে। এই হলো নদীর অবস্থা, বর্তমান অবস্থা। আপনাদের জাস্ট দেখাইতেছি। আমি কিন্তু এগুলো কিন্তু সব নদীর, আমি নদীর বুকে অবস্থান করছি এখন, অথচ শুকনা। এখন শুকনা মৌসুম। আপনারা দেখবেন ওই পাড়া দেখা যাচ্ছে, এটা কিন্তু চর একটা, আরেকটা চর, ওখানে লোকজন বসবাস করে। ওই চরেতে এখান থেকে প্রায় 5 কিলো হবে, 5 কিলো বেশি হবে, 5 কিলোর বেশি হবে। এই 5 কিলো রাস্তায় শুকনা, এরকম শুকনা, এরকম শুকনা, এরকম শুকনা, এরকম শুকনা, শুধু বালু পড়ে আছে, বালু। এগুলো সব বালু, কিন্তু বালু। এটা কি আবাদ হয় এখন? এখন যেহেতু মানুষ একটু একটু শুকনা, এখন টুকটাক মানুষ ওই যে বাদাম, বাদাম চাষ করছে, এই হালকা পাতলা। কিন্তু এটা এটা সাময়িক আর কি। কিন্তু মানুষের কত কষ্ট, কত না জানার স্বপ্ন এই নদীর বুকে অবস্থান করছে, সেটা একমাত্র যমুনার তীরবর্তী বা নদীর পার্শ্ববর্তী যারা অবস্থান করে তারাই বলতে পারবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ধন্যবাদ। ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ও, একটা আপনাকে লাইটিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কালীতলা গ্রহীণবাদ। এটা হচ্ছে মানে মোটামুটি আমাদের বগুড়া সারিকান্দিতে একটা নাম করা জায়গা। এখানে মানুষজন অবস্থান করে, মানুষ এই নদীর, নদীর চিত্র, নদীর দৃশ্যমান জিনিস দেখে ওই 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 জায়গাতে, জায়গাতে এসে। ও অর্থাৎ ওই যে লাইটিং দেখতেছেন, দেখছেন? এই হলে নদীর সার্বিক অবস্থা। ওই দেখেন, ও প্রায় 8-10 কিলো, প্রায় 15 কিলো হবে। এটা কিন্তু শুকনা, এগুলো কিন্তু লক্ষ লক্ষ বিঘা এখন শুকনা, লক্ষ লক্ষ বিঘা এখন শুকনা। অথচ এটাতে মানুষ কিন্তু, এই নদী কিন্তু এখানে ছিল না, নদী কিন্তু আরো আগে ছিল। এগুলো ভাঙতে 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 আজকে ওই পর্যন্ত চলে গেছে। আমাদের বাড়িও ছিল এই নদীর বুকে। যাই হোক, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।